এই ম্যাক্সিমাম মানুষই আছেন যারা রেগুলার থাকেন। তো আমরা শুরু করে দিই বিসমিল্লাহির রহমানির রহিম করে। তো আমাদের লাস্ট ক্লাসে আমরা কিছু আইস ব্রেকিং সেশন করছি, আমরা কিছু করছি। এখন আমি ফার্স্ট ক্লাসে আমাদের কিছু টিপস এন্ড ট্রিক্স বলছিলাম, দেখছিলেন কি কি সোর্স অফ স্টাডি দিছিলাম ফার্স্ট ক্লাসে? মানে এখনো আমি ফাইনাল, মানে আমার এটা হচ্ছে ফাইনাল উইক চলতেছে আর কি। আমি একদম পুরো স্যান্ডউইচের মতো হয়ে আছি অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন নিয়ে, দেখতে ও পারিনি। আচ্ছা, অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন নিয়ে, আচ্ছা 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 আচ্ছা, আমি সমস্যা নেই। খুবই আমরা তাড়ার মধ্যে বেসিক্যালি আছি। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের আমাদের যাতে হচ্ছে যে এই প্র্যাকটিস কোথা থেকে করব, প্র্যাকটিস কিভাবে করব, এগুলো নিয়ে আলোচনা হয়েছিল। বেসিক্যালি একটা তার মধ্যে একটা আমরা ইউজ করতেছিলাম, মানে ইউজ করতে আমি বলছিলাম সবাইকে, সেটা হচ্ছে আপনাদের ফেভারিট যে কোনো ধরনের মুভি, একটা সিরিজ অথবা ডকুমেন্টারি যেটাই দেখেন না কেন, আমি আপনাদেরকে বলতে চাই ইংলিশের উপর বেস করে করবেন। মানে কি ধরনের এন্টারটেইনমেন্ট মিডিয়া কনজিউম করবেন সেটা এখন থেকে ইংলিশের উপর বেস করে করবেন, যেহেতু আপনাদের এখন সামনে ইংলিশ এক্সাম আসতেছে। আইএলস একটা ইংলিশ টেস্ট এক্সাম। সো সেই ক্ষেত্রে আপনার যে ইংলিশের উপর বেস করে হচ্ছে যে কিছু টিভি সিরিজ দেখেন, ডকুমেন্টারি দেখেন, ইভেন নিউজ গুলা যেগুলো আমরা আমরা তো বাংলাদেশের মানুষের মধ্যে একটা জিনিস ডিফারেন্ট দ্যান এনি আদার কান্ট্রি, সেটা হচ্ছে যে বাংলাদেশে আমরা প্রচুর নিউজ দেখি। আমাদের ইনফ্যাক্ট যে কোনো চ্যানেলই হচ্ছে যে আমাদের নিউজ ভিত্তিক চ্যানেল। লাইক মিডিয়া এন্টারটেইনমেন্ট তো আছে, বাট নিউজটা কিন্তু অনেক প্রাধান্য পায়। টিভির নিউজ, সময় নিউজ, যমুনা টিভি, যেটাই নিউজের উপর। So, আমরা নিউজ দেখতে পছন্দ করি। আমাদের জাতি হচ্ছে যে আমরা আমাদের দেশে কি হচ্ছে, বাইরে কি হচ্ছে, এগুলোর ব্যাপারে অ্যাওয়্যার থাকতে পছন্দ করি। তো এই ক্ষেত্রে এই কনজাম্পশনটা আমরা যখন মিডিয়া কনজাম্পশন আমরা যখন করি, সেক্ষেত্রে ম্যাক্সিমাম সময় বাংলা টিভি গুলাই আমরা দেখি, রাইট? বাংলা মুভিজ গুলাই আমরা দেখি। তো ইনস্টিড অফ দ্যাট আমি সবাইকে বলবো যে আপনারা ইংলিশ গুলো দেখা শুরু করেন। জাস্ট ইংলিশে কি বলতেছে ফার্স্টে, যাদের একটু বেসিক হবে, প্রবলেম হবে শুনতে শুনতে। হ্যাঁ, আমি আমার পার্সোনাল লাইফ থেকে আমি যদি বলি আপনাদেরকে, আমার কিন্তু ইংলিশ মুভি বুঝতে কষ্ট হইতো। হুম এবং এটা কিন্তু খুব বেশি দিন আগের কথা হবে, যখন ইউনিভার্সিটিতে ধরেন সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে পড়ি, এরকম সময় হবে আর কি। সো এটা আরো অনেক বেশি আগের, আসলে সেকেন্ড থার্ড ইয়ারে তো আমি আসলে 16 বছর আগের কথা বলতেছি। তো এনিওয়ে, তো 16 বছর আমি ইউনিভার্সিটিতে পড়ি, অত বেশি স্ট্রং না আমার লিসনিং ক্যাপাসিটি আর কি। আমি ইংলিশটা বুঝতাম এরকম, হ্যাঁ, কিন্তু যেগুলো ভাইয়া, সেগুলো হুইচ দেখতে দেখতে। ইউনিভার্সিটি আর ইউ ফ্রম? সরি, হুইচ ইউনিভার্সিটি আর ইউ ফ্রম? কোন? আই ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। ও, ব্রিলিয়ান্ট। না, ঢাকা ইউনিভার্সিটি ব্রিলিয়ান্ট কিছু না, আমি চান্স পাইছি, আল্লাহ আপনার কোনোভাবে চান্স সাবজেক্ট মিলাই কি দিচ্ছে। ছিল? এটা ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ এর আপনার ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের উপরে। অনেকগুলো সাবজেক্ট ছিল। হ্যাঁ, অনেক ইন্টারেস্টিং সাবজেক্ট। আমি ইচ্ছা করে নিছিলাম ট্যুরিজম পড়বো, ট্যুরিজমে ইনফ্যাক্ট আমি ট্যুরিজমে ক্যারিয়ারও করছি। মোস্ট অফ দ্য 5 স্টার হোটেলস আমি বাংলাদেশে কাজ করছি। সো ওখানেও আমার কিছুটা স্পিকিং ইমপ্রুভমেন্ট হয়েছে 5 স্টার হোটেলসে কাজ করার কারণে, কারণ ইন্টারন্যাশনাল গেস্টদের সাথে আমার কথা বলতে হইতো। সো আর এমনিতেই মানে এর আগে আমার কিছুটা ডেভেলপমেন্ট ছিল, এই কারণেই যে আমাকে 5 স্টার রিক্রুট করছে। আদারওয়াইজ লাইক আমি ইংলিশে কথা না বলতে পারলে আমাকে 5 স্টার হোটেলে কেন রিক্রুট করবে? তো আমি ঢাকা রেডিসন, চিটাগং রেডিসন, তারপরে সোনারগাঁও হোটেল, প্যাসিফিক সোনারগাঁও, এগুলোতে কাজ করছি। ডিফারেন্ট ক্যারিয়ার, সবাই হয়তো এটা নিয়ে চিন্তা করেন ওখানেও ক্যারিয়ার করা মাশাআল্লাহ। যায়, বাট ভেরি নাইস অ্যাকচুয়ালি। ইন কম্পারিজন টু লাইক আদার প্রাইভেট হোটেলস অর প্রাইভেট কোম্পানিজ, আমি বলবো যে এই 5 স্টার হোটেলস গুলোতে কিন্তু কম্পেনসেশনটাও ভালো, কম্পেনসেশন লেভেলটাও ভালো, প্লাস ইন্টারন্যাশনাল এক্সপোজার পাইতেছেন, ভালো খাবার দাবার, সবকিছু মিলে আমি বলবো যে বেটার। কিন্তু আমার তো মিনিমাম লেভেলের একটা স্পোকেন ইংলিশের একটা ক্যাপাসিটি ছিল। তো আমি যখন ইন্টারভিউ ফেস করতে যেতাম, তখন ইংলিশটা ইমপ্রেস হয়ে যেত। ইনফ্যাক্ট আমার মনে হয় আমি কোনো ইন্টারভিউতে কোনো সময় আসলে আমাকে আটকায় নাই, শুধু ইন্টারভিউতে আমি কোনো সময় আসলে ফেল করি নাই। তো তার অন্যতম একটা কারণ ছিল আই হ্যাভ দ্য কনফিডেন্স টু স্পিক ইন ইংলিশ। যখনই যে কোনো একটা সিচুয়েশনে আমার বলার একটা কনফিডেন্স ছিল, সেই কনফিডেন্স লেভেলটা বিল্ড আপ করতে হয়েছে। তো বিল্ডিং আপের জন্য যে ম্যাটেরিয়ালস গুলো আমি ইউজ করছি, সেগুলাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি, মাঝে মধ্যেই করি। এবং ধরেন আপনাদেরকেও প্র্যাকটিস করতে বলি ওখান থেকে। সোর্সেসটা এই কারণে ইম্পর্টেন্ট আপনাদের জন্য বলতেছি, কারণ যখন আমি ধরেন মুভিজ দেখতেছি, আমি প্রথম যেটা বলতেছিলাম যে আমি মুভিজ দেখে কিন্তু বুঝতাম না কি বলতেছে।
এগুলো। কিন্তু আস্তে, আস্তে করে বোঝাও শুরু করছি। আস্তে, আস্তে করে ওদের মতো করে মিমিক্রি বুঝেন তো? মিমিক করাও শুরু করছি। মিমিক করে কথা বলতে, বলতে দেখলাম যে আমারও কনফিডেন্স ও বিল্ড আপ হচ্ছে এবং আমার রেঞ্জ অফ ভোকাবুলারি বাড়ছে। আমি নেটিভদের মতো করে কিছু ফ্রেজেস ইউজ করতে পারতেছি। সো ইন দিস সেন্স আমি বলব আপনাদের যে সোর্সেস গুলো দিছি সেগুলো থেকে প্র্যাকটিস করবেন। এটা আপনাদের জন্য ইম্পোর্টেন্ট একটা ইস্যু। প্রিয়া একটা কথা বলছিল লাস্ট ক্লাসে যে আচ্ছা, ওর আচ্ছা, একটা ইস্যু হয়, সেটা হচ্ছে যে উনি বাংলা থেকে হচ্ছে যে মানে ফার্স্টে বাংলাতে একটা কথা যেটা বলবে সেটা ট্রান্সলেট করে ইংলিশে ক্রিয়েট করে, ইংলিশের একটা সেন্টেন্স ক্রিয়েট করে। দেন উনি ওই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অথবা ইংলিশের যে পার্টটা আছে, সেন্টেন্সটা আছে ওটা মেক করে দেন কথা বলে। তা আমার এই ওয়ার্ড প্রসেসিং ক্ষমতা আমাদেরকে আল্লাহ অবশ্যই আনলিমিটেড ওয়ার্ড প্রসেসিং অথবা প্রসেসর দিচ্ছে আমাদেরকে, যেটা অনেক পাওয়ারফুল। বাট হয় কি আপনি প্রসেসরে যখন আহ ২-৩ টা স্টেপ বাড়ায় দিচ্ছেন, আপনার কিন্তু টাইম অবশ্যই একটু বেশি খাবে, রাইট? সো সেক্ষেত্রে আপনি ওখানে টাইম কনজাম্পশন করে ফেলতেছেন। আপনি বাংলা থেকে ইংলিশে করে দেন কথা বলতে যাচ্ছেন। এতে করে আপনার কিন্তু ওভারঅল যে ফ্লুয়েন্সিটা কমে যাচ্ছে। সো আমি আপনাদেরকে কেউ যদি এটা করতে বলে, আমি বলব কখনো এটা করবেন না। আপনাদেরকে ইংলিশে কথা বলতে হবে, যেমন ইংলিশে চিন্তাও করতে হবে। ততদিন পর্যন্ত আপনি ইংলিশে কথা বলতে পারবেন না, যতদিন পর্যন্ত আপনি ইংলিশে চিন্তা করতে পারতেছেন না। দ্যাট মিনস হচ্ছে যে, যেকোনো ইস্যু, যেকোনো কিছু মনে হইছে আচ্ছা, ট্রাই টু এক্সপ্রেস ইট অর থিঙ্ক ইট সুন্দর ওয়েদার বাইরে। আপনি বলেন হোয়াট আ বিউটিফুল ওয়েদার, রাইট? সো এই কথাটা আপনি যখন ন্যাচারালি একটা ল্যাঙ্গুয়েজে নিয়ে আসবেন, তখন আপনার কিন্তু ওই চিন্তা করতে হবে না যে বাংলা এটা, আচ্ছা ইংলিশে এটা বলি। সো আপনার ওই টাইমটা আল্লাহ যে প্রসেসর দিচ্ছে এটা বেস্ট ইউটিলাইজেশন করতে পারবেন আপনি। আদারওয়াইজ হচ্ছে যে স্লো হবে এবং ফ্লুয়েন্সিটা থামবে আপনার। সো আচ্ছা, আপনাদের চিন্তা ভাবনা এবং খাওয়া দাওয়া যে কনজাম্পশন যেটা আপনি টিভিতে দেখতেছেন, এগুলো সবকিছু এখন ইংলিশ, মানে আচ্ছা, টোটালি আপনারা আপনার ল্যাঙ্গুয়েজের যে ইয়াটা আছে এটা এটা চেঞ্জ করে ফেলবেন। এছাড়া কিন্তু আপনার বলে রাখি, ইংলিশের রাতারাতি ইমপ্রুভ করা তো আপনি বই পড়ে পড়ে শুনেন আর বুঝে কথা বলার চেষ্টা করেন হবে না। আপনাকে প্র্যাকটিস করতে, আচ্ছা, প্র্যাকটিস শুধুমাত্র প্র্যাকটিস শোনাও, প্র্যাকটিস এনভায়রনমেন্টটাকে ইংলিশ। সেকেন্ড পার্ট হচ্ছে, সেকেন্ড টপিকটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনাদের একটা পার্টনার খুঁজে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, ইংলিশে কথা বলার পার্টনার খুঁজে ফেলবেন। ওই পার্টনারকে আপনার সাথে যে থাকবে তাকে লাইক তাকে ইংলিশ এক্সপার্ট হইতে হবে না। ফার্স্ট অফ অল বলে রাখি আপনাকে, তাকে ইংলিশ এক্সপার্ট হইতে হবে না। হোয়াট ইউল ডু ইজ লাইক আপনি তাকে বলবেন যে আমি তোমার সাথে কথা বলবো, তুমি জাস্ট শোনো, দ্যাটস ইট, হ্যাঁ? আচ্ছা, এবং আচ্ছা, এই ক্ষেত্রে আপনার ভাই বোনদের সাথে ইংলিশে, বাট আপনি চেষ্টা করবেন ভাই বোনদের সাথে যদি লজ্জাও লাগে সমস্যা নেই, কথা বলার চেষ্টা করবেন। আচ্ছা, পার্টনারটা খুঁজে বের করেন একটা, যাকে আপনি যে যে সবচেয়ে ভালো হয় যে আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছে এমন কাউকে চুজ করা। আর যদি না হয় তাহলে লিস্ট মানে ইংলিশ আচ্ছা, কথাবার্তা বলতে পারবে এই ধরনের কাউকে, লিস্ট রিড করতে পারবে। সো ওনাকে হচ্ছে যে কিউ কার্ড গুলো দিয়ে দিবেন, কিউ কার্ড গুলো দিয়ে বলবেন যে এই কথাগুলো আমাকে আচ্ছা, করে তুমি জিজ্ঞেস করো আমি। সো ইয়া, ইন দ্যাট সেন্স আমরা হচ্ছে যে আজকে আমরা তিনজন যেহেতু আছি, আমরা এখন একটা আমার কথা আমার আচ্ছা, আচ্ছা, পরিষ্কার শোনা যাচ্ছে না, আপনারা আপনাদের কোনো সারা শব্দ পাচ্ছি না, হঠাৎ করে আমি এলো। আমার নেট প্রবলেম কিনা বুঝতেছি না, বাট কথা আটকে আটকে আসতেছে ভাইয়া। কথা আটকায় আটকায় আসতেছে। এটা দাঁড়ান, কিসের প্রবলেম হচ্ছে আমি একটু দেখি। এটা আমার নেটওয়ার্ক প্রবলেম হইতে পারে। স্পিডটা কেমন এখানকার নেটওয়ার্ক আটকে আটকে আসতেছে না। সো হোয়াট আই ডু ইজ লাইক আমি হচ্ছে যে আমার এই মোবাইলের হটস্পট শুনতেছেন এখন? জি, শোনা যাচ্ছে, দেখাও যাচ্ছে ক্লিয়ার। এখন ক্লিয়ার দেখা যাচ্ছে না। আমি আমার মোবাইলের ইন্টারনেট চালু করে জি দিচ্ছি। ভাইয়া। এখানকার ইন্টারনেট একটা মিনিট, আমি আমার মোবাইলটাকে একটু চার্জে টার্জে দিয়ে নিই, পরে দিয়ে আবার চার্জ শেষ হয়ে যাবে। ওকে, তো এখন যদি আমরা দেখি এখন মোটামুটি ঠিক আছে, তাই না? জি, ঠিক আছে। আচ্ছা, ফাইন ফাইন, ফ্যান্টাস্টিক। এখন আমরা আসি আমাদের আজকের টপিকে। সো বিফোর উই স্টার্ট, আমরা লাস্ট ক্লাসে আমরা যে প্র্যাকটিসটা করছিলাম, সিমিলার কথাটা আমরা আজকের ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। What I'd like to say is like any one of you will ask some questions, a few questions, maybe something you want to ask from a friend, from someone you know, right? আপনাকে কিন্তু এরকম impromptu কোয়েশ্চেনই আস্ক করা হবে, হ্যাঁ? একেবারে সিমিলার আপনার পরিচিত কোনো কোয়েশ্চেন না।
So, Shakiri, can you ask Priya something that you'd ask to any stranger? How are you? Maybe some introduction, something like that. Who are you? And you can ask about Priya as well. And Priya will also answer to you in English. Everything in English. এটা হচ্ছে যে আমাদের আইস ব্রেকিং সেশন। এটা আপনারা শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম Okay. বলে শাকিরি। Hello, Priya. Hi Shakiri, how are you? I'm doing great. What about you? Yeah, I'm also fine. How's your study? It's fine, but I'm under pressure. What about you? I'm also in pressure because I'm preparing for us, actually writing and listening. I'm practicing writing and listening practice for. Sorry, বাংলা চেপে আসছে। That's great. আচ্ছা ভাই, আমরা কি এখানে যে কি মুভি দেখছে বা কি এগুলা জিজ্ঞেস করতে পারবো? Anything you'd like to talk about. And even if you want to ask me some question, ask in English. So that you are in like that zone, because it's really tough to switch from Bangla to English suddenly. So Okay, better okay. you ask anything you want. But also one thing, Shakiri, that is you have to, the way we practiced yesterday, you have to expand your answer. If you're saying that you are in a lot of stress because there is an exam coming up, you have to expand that answer, right? And Okay. like that, my exam is like I'm answering on behalf of you. I'm in a tremendous pressure because I have an exam coming up, and I really haven't prepared well so far. So I'm taking my whole concentration in my study right now. So that this is the reason I'm in a lot of stress and I cannot concentrate on any other thing right now. So এই ধরনের কিছু একটা কথা একটু explain করবেন। আপনি বলতেছেন একটা Oh, reason, ঠিক আছে, but try to it will explain be that like as well. conversation. Like I thought. Yeah, just daily conversation, just not just not like one word answer, one word বা one sentence answer না। এটাকে daily Oh, conversation এর মতো করে আপনারা কথা বলেন, then it will be an ice breaking session for you guys. okay. আচ্ছা, এখন let's start. Let's restart, yeah. What's your favorite food, Priya? It's Actually, Priya or Pia? Pia, right? yeah, my Okay. favorite food is actually different types of food like desi borbo and Chinese, Italian, pizza especially, and Oh, fast food. I love Chinese food like chicken fry and fried rice is my favorite. So last week I hang out with my friends and eat some Chinese food. That was a great day. Do you love to spend time with your friends? Yeah, of course. How you spend your time with your friends? Like, Okay, so though everyone is busy with their lives, with their studies, so we cannot get enough time for meeting or talking to each other. Actually, we do something we do actually মাথায় আসতেছে না sorry, বলে। I didn't get your answer. It's totally fine. Can you restart? Again, So you said that you are not studying still now. So what you are doing actually? actually, my studies, I have completed my BBA a few days ago. So I'm now preparing for IELTS. So what's your future plan? I'm thinking about studying abroad. So preparing for IELTS. After IELTS, I think I take admission Can you for give me the specific answer? Like going abroad is not the specific answer. What's your future plan? Like I'm asking you that after BBA, what you are gonna do next, like MBA or something like that. But what subject you will going to choose? So yeah, of course. After BBA, I'm thinking that I have to complete my MBA. So I'm preparing for abroad, take admission in another country's university. So yeah, and my desire is I have to. Bro, don't you have any question for me? Don't you have any question for me? And I look like interesting. Please ask some question. My life is also interesting. I have interesting answer. Yeah, so what I do is like I'd like Dida to I pitch feel in. like I'm a teacher and she is a student. No worry, you actually played a really good role as an examiner. So what I'd do is like I'd ask Didar
to ask some question you'd like to know about Shakiri. Didar, can you join and ask some questions to Shakiri? Didar? Yeah. রোগের সালাদ কিনতে গেছিলাম Oh, okay. No worry, Didar. Concentrate on taking care of your loved one. What I do instead, I'd ask Shakiri the questions so that she can like also practice. Okay? No worry, Didar. You take your time. Okay, Shakiri. So tell me about your interesting life. What's so interesting about it? So about my life, I love spending time with my friends. So what's more interesting is I love gossiping with my friends. So we share some gossip every day. You know what? Gossip is always interesting. So I find it so interesting. So I feel like yeah, it's interesting. We hang out and have foods and try new foods. Sorry for my That's nice. spelling That's nice. mistake. No worry. Yeah. So you talk. So you. It sounds like you really like foods. as you know, social. I love scrolling. So if I suddenly saw some food review, I immediately take decision that I have to taste this and I have to review this. So when I go to the place and take the food, I always try to act like a food blogger, and I love to rating the food. Yeah, that's interesting, I think. That's nice. That's nice. And I love play acting like I love to sorry ভাইয়া, I can't remember the word মানে recreate করতে আমি অনেক পছন্দ করি, লাইক একটা মানুষের মতো recreate করতে আমি অনেক পছন্দ করি। Mimic. Yeah. You Oh. like to mimic the People's- actors or celebrities or Yeah. maybe the people, right? You like to Yeah. copy the actions or maybe facial expressions, Facial expression, yeah. right? Yeah. Yeah, I understand that. It's So really that's interesting that you do. interesting. And I also like to gossip in a positive sense. I do not gossip in the back of some people, but in a positive sense, I gossip about everything. Especially, I like to talk about politics. And nowadays, politics is a big issue, or what do you say, talk of the town, right? But for me, it's different. We talk about makeups, Oh, yeah. So very interesting, I'd say. Yeah, dress, makeup. dresses. So you're into, yeah, I understand that. Also, I also like to talk about like the clothings as well, because I don't buy clothes. So people insist me to buy a new T-shirt, new jeans, or etc. But I also always like I'm against this purchasing habit of people, or maybe myself as well, because I don't fall into this consumerism trap. I also I always think that if I have like 5-6 T-shirts and some like pajamas and Punjabis I wear, and that's good enough for me. I don't buy But- regularly, and I but always for think me- that is like yeah, But for me, I love shopping. yeah. I That's good. think- That's good. Not good for I- not good for the environment though, because Yeah, no, but not good for the environment, right? It's going I back have to if nothing you to are. Yeah, no worry about it. But if you're even if I recycling, feel sick, if someone offered me, please go please go with me for shopping, I immediately let's go. please. That's nice. That's nice to know that you like to shop. That's nice On to the know. other I like hand, to shop. I like to shop. Yeah. I know What did you say, Priya? Sorry, ma'am. What did you say? I said that I don't like shopping because, in my sense, I think shopping is that hardworking. Hardworking. It's a very tough task actually. Yeah. But I feel energetic while I'm shopping. But after I'm done with my shopping, then I feel tired. Yeah, I have a different opinion in shopping. I'm more energetic towards while I shop electric gadgets, something that like related to computer or smartphones or something like that. I like to shop around for those things, those items. Maybe every man like this. They are like now you're discriminating the gender. Every man. You said something about me discriminating
right? Maybe some Right. boys is like, I will wear one t-shirt for 1 year, but I have to buy this this মানে কি বলে এটাকে Gadgets, electric gadgets. Yeah, gadgets, yeah, they are like gadgets. this. That's nice. That's nice. Sometimes some Yeah. of my friends told about their gadgets, and I don't know about this. এটা দুনিয়াতে আছে। Yeah. So that was really nice conversation, Shakiri. That was really nice conversation, Priya. থ্যাংক ইউ সো মাচ। আপনারা অনেক ভালো করছেন, আপনাদের লেভেল অনেক ভালো আছে, এখান থেকে আপনারা ইমপ্রুভ করে অনেক ভালো করতে পারবেন। বাট দেয়ার আর লট অফ থিংস টু আন্ডারস্ট্যান্ড, যেটা আমরা হচ্ছে যে গ্র্যাজুয়ালি ক্যাচ আপ করার চেষ্টা করব। ফার্স্ট অফ অল, যেটা আমি ইনিশিয়াল ক্লাসে বলতেছিলাম, যে আমাদের এমনভাবে প্র্যাকটিস করতে হবে যাতে আমরা যে কথাগুলো বলি এটা ন্যাচারালি আসে। উই ডোন্ট থিঙ্ক যে আমাদেরকে এটা বলতে হবে, এটা বলতে হবে, গ্রামার নিয়ে চিন্তা করতেছি আমরা, বা ধরেন আমার এই ওয়ার্ডটা স্পেসিফিক্যালি বলতেছি, এত বেশি চিন্তা করলে, অথবা যে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতেছি, এই ধরনের এত বেশি যদি চিন্তা করি, দেন হচ্ছে যে এটা হয়ে যাবে আমাদের জন্য কথার জায়গায় আমাদের জন্য একটা এক্সামিনেশনের মতো মনে হবে। তো এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে, আমি আপনাদেরকে যখন রাইটিং এর যে ক্লাস করাচ্ছিলাম, তখন কিন্তু আমি বলতেছিলাম আপনাদেরকে যে আপনারা অনেক কথা আছে যেটাকে মানে এটাকে লাইক প্রো টিপ বলতে পারেন। সেটা হচ্ছে যে যখন আমরা কথা বলি, যখন আমরা লিখি, তখন আমরা আই উইল ডু দ্যাট, এটাকে আমরা ভেঙে ভেঙে লিখি, রাইট? আই উইল ডু, রাইট? উইলটাকে ভেঙে ভেঙে লিখি। কিন্তু যখন আপনি কথা বলতে যাবেন, ট্রাই টু মেক ইট কন্ট্রাক্ট করার চেষ্টা করবেন এটাকে, ঠিক আছে? কন্ট্রাকশন, দ্যাট মিনস হচ্ছে যে ধরেন এটাকে একসাথে লাগাই কথা বলার চেষ্টা করবেন। I apostrophe LL, right? I'll do this. Instead of say I will do this, you say I'll do this. Instead of saying I have a good car, অথবা I have been doing great, এই জায়গায় বলেন I've been doing great। বুঝতে পারছেন? লাইক হচ্ছে যে এটাকে মার্জ করে ফেলবেন, যে কথাগুলোকে মার্জ করা যায় সেগুলোকে মার্জ করে I am এর জায়গায় ইউজ করি আমরা। am ইউজ করি, এক্স্যাক্টলি। I am a good girl or good boy, তো এই জায়গায় লিখবেন যে I'm doing this, right? Instead of say I am doing this, say I'm doing this, but written form এ আবার ওটা না, unless you're writing an informal letter, which is like যখন আপনাকে জেনারেল ট্রেনিং মডিউল এক্সাম দিবেন, তখন আপনার হয়তো ইনফর্মাল লেটার লিখতে হইতে পারে, সেক্ষেত্রে আপনি ওটা করতে পারেন। বাট মোস্ট অফ দ্য টাইম, 99% অফ দ্য টাইমস, আপনি হচ্ছে যে এই চেষ্টা করবেন ভেঙে ভেঙে লেখার। অবশ্যই ভেঙে ভেঙে লিখবেন আই উইল ডু দিস or I am sorry doing for this. interrupting, but general please. exam ও আচ্ছা, এটার জন্য আপনাকে প্রথম ক্লাস দেখতে হবে আমাদের। কিন্তু যদি আপনি জিজ্ঞেস করেন যে জেনারেল মডিউলটা কি, জেনারেল মডিউলটা হচ্ছে যে জেনারেল ট্রেনিং হচ্ছে যারা ইমিগ্রেশন করতে যায়, লাইক পার্মানেন্ট রেসিডেন্সির জন্য, অথবা যারা হচ্ছে ওয়ার্ক পারমিটে যায়, তাদের জন্য হচ্ছে যে জেনারেল ট্রেনিং। যারা স্টাডি পারমিটের জন্য যায়, তাদের জন্য একাডেমিক। which So- one is easier? ইজিয়ার ইজ জেনারেল ট্রেনিং অবভিয়াসলি, Okay. কিন্তু ইজিয়ার বলতে জাস্ট একটা পার্টি ইজিয়ার, বাকি সব সেম। সেটা হচ্ছে যে টাস্ক 1, আমরা কিন্তু টাস্ক 1 টাচ করি নাই রাইটিং এ এখনো। হ্যাঁ, আপনাদের জন্য টাস্ক 1 আমরা টাচ করব, বিশেষ করে আপনার আমরা যে গ্রাফ বা চার্টের যে ডেসক্রিপশন, সেটা হচ্ছে টাস্ক 1। সেটা ডিসক্রাইব করা লিটল বিট টাফ ফর ইউ গাইজ অর এভরিওয়ান, বিকজ আপনাকে এটা ডিসক্রাইব করতে হচ্ছে একটা চার্ট পড়ে, রাইট? কিন্তু জেনারেল ট্রেনিং এ জাস্ট একটা লেটার রাইটিং, it's very easy, very easy. তো like most of the people যাদের ইংলিশে ভালো দক্ষতা আছে, ওদের জন্য, অনেকের জন্য টাফও হইতে পারে, বাট আমি মনে করি এটা ভেরি ইজি অ্যাকচুয়ালি। এনিওয়ে, তো বাকিগুলো দ্য সেম। এনিওয়ে, তো যেটা বলতেছিলাম, এটা একটা কথা যে আপনারা ওই একসাথে বলার চেষ্টা করবেন, আই এম ডুইং দিস, আইল ডু দিস, ইউল ডু দিস, এই ধরনের কথাবার্তা। হ্যাঁ, আরেকটা কথা, এই দা এবং দি এর মধ্যে পার্থক্য জানেন কিনা? আমি আজকে একটা লিসনিং করতেছিলাম, একটা মেয়ে কথা বলতেছিল, যদিও সে নেটিভ লেভেলের স্পিকার, কিন্তু তার একটা কথা বারবার ভুল হচ্ছিল, দা আর দি এর মধ্যে পার্থক্যটা সে করতে পারতেছিল না। সে একবার দা বলে একবার দি বলে। The Sorry? the difference টা আমি হয়তো একটুখানি প্লিজ, হ্যাঁ বলেন।
দা এর পরে যদি ভাওয়েল থাকে তাহলে ওইটা হচ্ছে দাটা হচ্ছে দ্বি উচ্চারণ হয়। দা এর জি পরে জি কনসোনেন্ট থাকলে হচ্ছে দা এর মধ্যে থাকে। এক্স্যাক্টলি এটাই আমি বলতে চাচ্ছিলাম যে THE যে আর্টিকেলটা আছে সেটার পরে যখন আপনি স্পিকিং সেন্সে যখন আপনি কথা বলতে যাবেন সেটার পরে যদি কনসোনেন্ট সাউন্ডিং অ্যালফাবেট থাকে দ্যাট মিনস হচ্ছে যে দ্য ক্যাট ইজ ক্যাট কি কে ইজ কনসোনেন্ট সি দিয়ে উচ্চারণ যদিও হয় মানে সি দিয়ে যদিও স্পেলিং হয় দ্য উচ্চারণ ইজ ক্যাট কে দিয়ে হ্যাঁ দ্য ক্যাট সো দ্য ক্যাটের ক্ষেত্রে আপনি দা উচ্চারণ করবেন কিন্তু আপনি যখন উচ্চারণ করবেন সামথিং লাইক আপনি ভাওয়েল রিলেটেড কোনো কিছু যেমন আমাদের এটা হচ্ছে অনলাইন ক্লাস রাইট এক্ষেত্রে যদি বলতে পারেন দি অনলাইন ক্লাস সেক্ষেত্রে দি উচ্চারণ করবেন বিকজ অনলাইনের ও তো হচ্ছে যে ভাওয়েল রাইট ও ভাওয়েলের মতো করে উচ্চারণ হয় সো ও হচ্ছে ভাওয়েল তো সেক্ষেত্রে আবার অনেক সময় এইচ কিন্তু কনসোনেন্ট বাট সামটাইমস এইচ ভাওয়েলের মতো উচ্চারণ হয় যেমন অনেস্ট অথবা আওয়ার হ্যাঁ এগুলো ভাওয়েলের মতো উচ্চারণ হয় সেই ক্ষেত্রে আপনাকে ওই ইয়াটা চেঞ্জ করতে হবে হি ইজ দি অনেস্ট ম্যান যদিও এইচ আছে HONEST হি ইজ কিন্তু উচ্চারণ ভাওয়েলের মতো হচ্ছে এই কারণে আপনাকে বলতে হবে হি ইজ দি অনেস্ট ম্যান হ্যাঁ তো এই জিনিস একটু মাথায় রাখবেন এটা আমি জাস্ট সাইড হিসেবে বললাম ফাইনালি আমরা হচ্ছে যে কিছু প্র্যাকটিস ম্যাটেরিয়াল এই ক্লাসের শেষে শেষ করব মানে এই ক্লাসটা যখন শেষ করব তখন আমরা একসাথে গ্রুপে একটা মেথড দেখাবো যে কি মেথডে হচ্ছে যে আপনারা আপনাদের স্পিকিং লেভেলটা আপ করতে পারেন দেখেন আপনি এখন কিন্তু দেখবেন যে ফেসবুকে অনেকজনকেই দেখবেন বিশেষ করে গ্রামে গঞ্জে থাকে এরকম মানুষজন ইয়াং ছেলে ওরা কি করতেছে ওদের কথাবার্তা দেখবেন নেটিভ স্পিকারদের মতো এরকম গ্রামের ছেলেপেলেরা ওরা I know ইংলিশ him. অ্যাকসেন্ট him right সো Yeah. এরকম দেখবেন যে ওরা ইংলিশ লেভেলে মানে ইংলিশের যে নেটিভ স্পিকার আছে ওদের মতো করে কথা বলতেছে হোয়াটস দ্য সিক্রেট রাইট হোয়াটস দ্য সিক্রেট ওরা কি জন্য নেটিভ স্পিকারের মতো কথা বলতেছে কিন্তু আপনি ওদেরকে হয়তো লিখতে দেন লিখতে গেলে হয়তো অত He practices a lot. হ্যাঁ Like there was one group search English. So they practice like they took video of them with any topic and uploaded them into the group. And yeah, that's the way. That's what I'm saying আমাদের এই ফার্স্ট যে আজকে আমাদের এই অফিসিয়াল ক্লাসের ফার্স্ট ক্লাসটাতে আমরা এই সোর্সের মধ্যে কথাটা কিন্তু বলছিলাম যে আপনি একটা টপিক নিয়ে আলোচনা করেন ইনফ্যাক্ট যে কোনো র্যান্ডম টপিক নিয়ে আপনি আলোচনা করেন নিজেকে নিজে আলোচনা করেন যদি পার্টনার না পান পার্টনার ছাড়া নিজেকে নিজে আপনি আলোচনা করেন এবং এটাকে রেকর্ড করে শুনেন কারণ আমাদের অ্যাজ এ হিউম্যান বিং রিসিপ্টরি স্কিলস গুলো আমাদের বেটার দেন প্রোডাক্টিভ স্কিলস রিসিপ্টরি স্কিলস গুলো হচ্ছে যে লিসনিং অ্যান্ড রিডিং কারণ মানে রেডি করা থাকে আমরা জাস্ট এটাকে গ্রহণ করতেছি রিসিভ করতেছি সো রিসিপ্টরি স্কিলস গুলো বেটার দেন আমাদের প্রোডাক্টিভ স্কিল গুলো হচ্ছে যে আপনার রিটেন যেটা আমাকে প্রডিউস করতে হচ্ছে অথবা স্পিকিং যেটা আমাকে বলতে হচ্ছে তো এগুলো থেকে আমাদের লিসনিং আর রিডিংটা বেটার হয়ে থাকে ইন জেনারেল সেন্সে বলতেছি আমি তো সেই ক্ষেত্রে আপনি যখন আপনার কথা রেকর্ড করতেছেন রেকর্ড করে যখন শুনবেন তখন কিন্তু আপনি আপনার ভুলগুলো বুঝতে পারবেন কিন্তু একটা বেস ক্রিয়েট হয়ে গেছে গ্রামারের আপনার বেস ক্রিয়েট হয়ে গেছে রাইটিং এর তো আপনি জানেন যে কমপ্লেক্স সেন্টেন্স কি আপনি জানেন কম্পাউন্ড কি সিম্পল কি তো এগুলো যখন শুনবেন অথবা ধরেন আপনি ঠিকমতো আপনি যে কারেক্টিভ ওয়ার্ডস গুলো ইউজ করতেছেন কিনা এগুলো আপনি যখন কথাগুলো শুনবেন তখন বুঝবেন যে আচ্ছা আমি আসলে আমার ফ্রেজ গুলো ঠিক মতো ইউজ করতেছি সো বেটার ইউ রেকর্ড ইট সো আমি ওটাই বললাম যে গ্রামের মানুষগুলো যদি এটা করতে পারে আপনারা কেন পারবেন না রাইট আপনারা লাইক এভরিওয়ান শুড ডু দ্যাট লাইক গ্রামের মানুষ বলে আমি কাউকে করে বলতেছি না আমি বলতেছি অ্যাজ এ হিউম্যান বিং ওদের কাছে কিন্তু রিসোর্সেস অনেক কম আপনাদের থেকে অনেক কম ওদের কাছে হয়তো ইন্টারনেট আছে এই মুহূর্তে বাট এককালে কিন্তু তাও ছিল না স্টিল এত লিমিটেশনের মধ্যে দে আর ইমপ্রুভিং সাম অফ দেম আর ইমপ্রুভিং সো হোয়াটস দ্য সিক্রেট The secret is they listen a lot and they practice. They try to mimic the person they are listening to. আর মানে আপনাকে যেটা বলতেছিলাম যে একটা ডকুমেন্টারি শুনতেছে হয়তো একটা লাইন অথবা 1 মিনিটের একটা ডকুমেন্টারি 1 মিনিট শুনতেছে they just listen to it and then they try to speak it as they listen. মানে the way they listen, the same way they want to, they replicate speaking as well. And that's the way they improve their English. So আমি আপনাদেরকে initially হ্যাঁ বলেন
correct me if I wrong. Wrong. May I share my opinion? Yeah, please, why not? But for me, I think they don't have any people to judge, but we have. You know, like they took videos and uploaded. They don't have any shyness. They don't even think about who will judge. But we think that we have friends. Maybe they are more spontaneous than us. We think about this. The If point. if We and I say zero something in judgment English, there. maybe it's grammatically wrong. We thought it, but they don't have any hesitation for The it. But hesitation, we right? have, Yeah, that yeah, but we have we have that's what I'm saying. anxiety. That's what We I'm saying. feel Because anxiety that maybe the other person know better than me. yeah, it's completely psychological. It's completely psychological. Nobody's judging no one. That's the first thing. Even if someone judges you or someone judges me as well, because I'm also, as a speaker, I'm not that like fluent as many people, right? আমি অনেক মানুষ থেকে অনেক like average speaker, but still আমি confidently কথা বলি because আমি জানি at least I'm giving it a try. So এই ট্রাইটার জন্য আমি নিজেকে অ্যাপ্রিশিয়েট করি। সো আপনারাও নিজেদেরকে অ্যাপ্রিশিয়েট করবেন। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট আদার্স। কে কি চিন্তা করতেছে এটা নিয়ে যদি বসে থাকেন, তাইলে হচ্ছে যে আমাদের সংকোচটা কাটবে না। তো সংকোচটা না কাটার জন্যই আমি বলতেছি যে ওই যে কথাগুলো শুনেন, মিমিক করেন এবং এটাকে ইমপ্রুভ করেন। এইটা হচ্ছে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ওয়ে টু ইমপ্রুভ ইউর প্রোনাউন্সিয়েশন, ইমপ্রুভ ইউর ভোকাবুলারি। বিকজ আপনি যখন একটা মিনিটের একটা কথা শুনতেছেন আর বলতেছেন, এতে করে আপনার এই ওয়ার্ড গুলো যখন একটা লাইন শুনতেছেন, you're trying to listen, also you're trying to মানে you're trying to understand what the speaker is saying. So অনেক সময় অনেক unknown words ও বলে থাকবে। যেমন আপনি কিছুক্ষণ আগে বলছেন I am anxious, right? I'm anxious বলছেন নাকি একটা বলছেন জানি। হ্যাঁ, I anxious feel বলছেন। anxiety. Anxiety, you feel anxiety, right? So এই anxiety কথাটা অথবা ধরেন spontaneous কথাটা যে বলছেন, এই কথাগুলো এখন আমরা যারা জানি না এই মিনিং গুলো, আমরা কি করতে পারি? আমরা সিম্পল একটা গুগল সার্চ করে দেখতে পারি। আচ্ছা, spontaneous মানে কি? লজ্জার কিছু নাই। You can ask spontaneous মানে কি, right? So অথবা anxious মানে কি? যে কোনো ওয়ার্ড হইতে পারে, যেটা হচ্ছে যে হয়তো আপনি জানেন বাট আরেকজন জানে না। তো যে জানে না সে লজ্জায় যদি না জিজ্ঞেস করে যে spontaneous মানে কি, অথবা সার্চ না করে, গুগল ইজ আওয়ার ফ্রেন্ড। গুগল করেন, গুগল করে ওয়ার্ডটা জানার চেষ্টা করেন, দেন আপনি বোঝার চেষ্টা করেন আচ্ছা এই কনটেক্সটে এটা ইউজ করছে। এর মানে কি আপনি লিসনিং এর মাধ্যমে একটা লাইন শুনছেন, এই একটা লাইন থেকে আপনি কিন্তু অনেক কিছু শিখে ফেললেন। এক হচ্ছে এটার কনটেক্সটটা কি, কোন কনটেক্সটে আপনি এই কথাটা ইউজ করতে পারবেন, এই ওয়ার্ডটা ইউজ করতে পারবেন। দিস ইজ ওয়ান থিং। অ্যানাদার থিং ইজ দ্যাট আপনি লাইক আপনার লিসনিংটা আপনি ইমপ্রুভ করতেছেন। ইন এ সেন্স আপনি যখন কথাটা শুনতেছেন আপনার লিসনিংটাও বাড়তেছে। সামনে লিসনিং এর যে এক্সাম লেসন্স গুলো আসবে ওখানেও দেখবেন জিনিসগুলো চলে আসতে ব্যাপার। সো এক ঢিলে ২-৩টা পাখি মারতেছেন। ভোকাবুলারি রিচ করতেছেন, আপনি যে মিমিক করতেছেন এটাতে আপনার স্পিকিং ক্যাপাবিলিটি বাড়তেছে, আপনি লিসেন করতেছেন আপনার লিসনিং ক্যাপাবিলিটি বাড়তেছে। সো দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে, আর আমরা এটার উপরই ফোকাস করব। দ্য মোর উই প্র্যাকটিস, আইস ব্রেকিং সেশন করব, দ্য মোর উই প্র্যাকটিস দ্য মোর উই উইল ইমপ্রুভ। এই কথাটা মাথায় রাখবেন, এটাতে লজ্জা টজ্জা পাওয়ার কিছু নাই। আর আমাদের ক্লাসে আমরা যখন আসি প্রাইভেট গ্রুপে আলোচনা করতেছি, মানে আপনারা তো অনেক কম মানুষ আছেন, 30-40 জনও হইতে পারে ক্লাসে, তখন তো লাইক লজ্জা পাওয়ার লজ্জা পাওয়ার কিছু নেই। যত বেশি মানুষের সঙ্গে কথা বলবেন কনফিডেন্স তত বাড়বে। আমরা এই প্র্যাকটিসটা ক্লাসের শেষে করব। লাস্ট 10 মিনিটস আমরা 10-20 মিনিটস এর মতো 10-15 মিনিটস এর মতো আমরা প্র্যাকটিস করব। সো আজকে আমরা এই আইস ব্রেকিং সেশন, তারপর কিছু প্রো টিপস এর পরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা কিছু ফ্রেজেস ডেইলি ইউজ করার জন্য স্পিকিং এ কিছু ফ্রেজেস আমরা হচ্ছে যে আজকে দেখবো, দেখে এটাকে আমরা প্র্যাকটিস করে রাখবো, হ্যাঁ, যাতে করে পরবর্তীতে ধরেন আমরা এটাকে ইউজ করতে পারি। লেটস গো, আমি দেখাই ফ্রেজেস গুলো কি। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, I can see. আচ্ছা, সো ফ্রেজেস গুলোর মধ্যে আমরা কয়েকটা ফ্রেজ দেখবো এবং এটাকে দিয়ে হচ্ছে যে আমরা প্র্যাকটিসও করার চেষ্টা করব। সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমরা এই ফ্রেজেস গুলা এই ফ্রেজেস মানে কি? ফ্রেজেস মানে হচ্ছে যে আমরা শিখছিলাম একটা ক্লজ একটা ফ্রেজ, রাইট? ফ্রেজেস এর মধ্যে কোনো রকম লাইক থাকবে না, কি থাকবে না, এই Subject ফ্রেজেস গুলো, verb. হ্যাঁ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ওরকম লাইক ইটস নট নেসেসারি যে ওটা থাকবে, রাইট? তো এখানে যদি আমরা এক নম্বরে দেখি, ইন মাই অপিনিয়ন, ইটস আ কাইন্ড অফ ফ্রেজ আমরা রিটেন ফর্মে ইউজ করে থাকি, রাইট? যখন আমাদেরকে জিজ্ঞেস করা হয় হোয়াটস ইউর অপিনিয়ন অন দিস, রাইট? সামথিং, অপিনিয়ন মানে কি? অপিনিয়ন হচ্ছে আপনার যে স্ট্যান্সটা আছে সেটাকে আপনি এক্সপ্রেস করতেছেন।
তো আপনি কথা বলার সময় তো হবে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, রাইট? মানে কোনো একটা জাজ করতে হবে, কোনো কিছু সিচুয়েশন জাজ করতে হবে, অথবা আপনি আপনার অপিনিয়ন দিতে চাচ্ছেন, আপনাকে জিজ্ঞেস করা হয় না, বাট আপনি বলতে চাচ্ছেন যে হোয়াটস ইওর, মানে যে কোনো কোয়েশ্চেন হইতে পারে, হোয়াটস ইওর ফেভারিট হবি অথবা হোয়াটস ইওর হবি বললেন, বলে আপনি একটা কনক্লুশনে আসতে চাচ্ছেন, অথবা একটা থট আপনি হচ্ছে যে চেঞ্জটা বোঝানোর চেষ্টা করতেছেন যে I like cooking. In my opinion, everyone who loves cooking should cook by themselves at home. Something like that. আপনার একটা opinion express করতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি in my opinionটা ইউজ করতে পারেন আপনার কথার শুরুতে। হ্যাঁ? তো এখানে একটা এক্সাম্পল দিচ্ছি। সেটা হচ্ছে যে ধরেন, in my opinion, online learning is very effective for self-paced education. একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। তো এই কথাটার মানে কি সবার ক্লিয়ার হয়েছে? Self-paced অর্থ সেলফ পেসড মানে হচ্ছে যে আপনি নিজের গতিতে হচ্ছে যে আগাবেন, নিজের রেকর্ড নিজের গতিতে। সেলফ পেস মানে কি? গতি। সেলফ মানে নিজ, হ্যাঁ। নিজ গতিতে আগাবেন। হ্যাঁ, তো সেলফ পেসড এডুকেশন মানে হচ্ছে যে ধরেন এই যে আমরা এখন ক্লাস করতেছি, দিস ইজ এন অনলাইন এডুকেশন, বাট ইটস অলসো বিং রেকর্ডেড, রাইট? So even if you are not attending it full time, you can also always go back to the class in like আপনার রেকর্ডিং এ যেতে পারেন, গিয়ে সেলফ পেস নিজের মতো করে ক্লাসগুলো পড়ে আপনি নিজের স্কিলটা গ্রো করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। So this is the way. So what I'd suggest right now, in my opinion, I'm going to ask Priya, as she is unmuted right now. So what do you think about reading books? In my opinion, reading books can increase our knowledge, or it can change our point of view, and books can enrich our knowledge about life, about our surroundings, our environment, and about people actually. That's nice. That's nice. So it's a very nice and like nice little answer. I love that. The only thing is about that যে আপনি যখন একটা কথা বলতেছেন, in my opinion, reading books is a fantastic habit. একটু পজ করেন, ঠিক আছে? আমাদের কথা বলার সময় we don't have to say it very fast. অনেক কথা বলতে হবে না একসাথে। পজ করেন, পজ করে হচ্ছে যে ধরেন আপনি একটু ডিফারেন্ট স্ট্রাকচারও ইউজ করেন। হ্যাঁ, about না করে why don't you tell something about যেটা হইতেছে যে ধরেন একটু ডিফারেন্টলি আপনি এক্সপ্রেস করতেছেন। Reading books is a fantastic habit. I love reading books. I used to study. একটু ব্যাকে যান, একটু past tense নিয়েও কথা বলেন। I used to read books in my library at my school, and my favorite book is this. In my opinion, আপনি তো opinion দিয়ে দিছেন। It's a fantastic habit. This is your opinion. And আপনি এখন এক্সপ্লেইন করতে পারেন যে আপনি কোন ধরনের বুকগুলো পড়েন, দিস ইজ ওয়ান থিং, অ্যান্ড ফাইনালি আপনি শেষ করতে পারেন। সো reading those like thriller books or mystery books help me become a detective, something like that. মানে এই কথাগুলো আপনি হচ্ছে যে in my opinion দিয়ে বলতে পারেন। আচ্ছা, I'm gonna ask the same question to Shakiri right now. Shakiri, what do you think about shopping? In my opinion, shopping can change our mood. Shopping can for me, shopping can make anyone feel happy. Right now, I'm out of my vocabulary. Out of vocabularies, right? Yeah. Yeah. So you can express the way you told. It's very nice. Again, the same structure you're maintaining like Priya, that your shopping can do this, shopping can do that. Instead of saying that, you just mention it in a single sentence that, in my opinion, shopping can be a relaxing activity. I used to shop every time when I went with my father or mother in any kind of shopping mall. I love shopping currently with my friends as well. Whenever they ask me to shop around, it relaxes my mood. And এই কথা বলে আপনি শেষ করতে পারেন। Overall, I think last line এ বলতে পারেন যে overall I think shopping is a nice little activity to do with your friends or someone's friends. এই কথা বলে শেষ করতে Okay. পারেন। মানে আমি কথাটা বলতে চাচ্ছি যে সেম স্ট্রাকচারে কথা না বলে why don't you use something, mix it up. ঠিক আছে? Mix it up Okay. with past tense as well. Mix it up with your present tense as well. Sometimes you can also say whenever someone gives me some money, I think about shopping. So it's actually a really nice way of like motivating myself or increase my happiness. Something like that. এই যে আপনি তো প্রথমে একটা opinion দিলেনই, right? এটাকে আপনি কিছু
এক্সপিরিয়েন্সও শেয়ার করেন, ফর এক্সাম্পলও দিতে পারেন কথার মাঝে। So in my opinion, it's a very strong word. It's very powerful in a sense because you can use it in any context, any kind of, most of the time আপনি এটাকে ইউজ করতে পারেন whenever you're being asked about something, you're being asked about what do you think, something like that, but don't overuse it. Of course, try to use different kind of phrases as well. So second phrase is to be honest. আমরা কিন্তু এই কথা বাংলায় অনেক ইউজ করি, রাইট? যে লাইক সত্যি বলতে কি, বাদক বলতে কি, I use it in my chat box a lot. TBH. TBH, right? Yeah. So এই টু বি অনেস্ট কথাটা আপনারা সিম্পলি ইউজ করতে পারেন যে কোনো কিছু আপনি ট্রুথফুলি বলতে চাচ্ছেন, বা আপনার একটা এক্সপ্রেশন, আপনার একটা থটস আপনি এক্সপ্রেস করতে চাচ্ছেন অনেস্টলি। সো এটাই এই কথা যে ইউজ টু এক্সপ্রেস অনেস্টি অর এ পার্সোনাল ট্রুথ। এক্সাম্পল দেয়া আছে, টু বি অনেস্ট, আই ডোন্ট এনজয় কুকিং বাট আই ডু ইট ওয়েন নেসেসারি। এর মানে হচ্ছে যে ধরেন এখানে এই সেন্টেন্সটা কি বলেন তো, আই ডোন্ট এনজয় কুকিং I get it. বাট ভাই আমি no. এক্সাম্পল দিই। Can I give you example? Yeah, why I not, can't please? wait. I don't like studying, but I do it for certificates. Yeah, but I do it for certificates না বলে আপনার বলতে হবে something like that. I do it for, yeah, I do it for certificates বলা যায়, but better way of saying হইতে পারে যে I do it for validation, I do it for getting certificates, I do it for achieving certificates, something like that. Huh? I do it for my career. Yeah, I do it to increase my educational credibility. একটু better Not really. to increase একটু বেটার ওয়ার্ড ইউজ করতে হবে। মানে আইএলটিএস তো আমরা অবশ্যই সিম্পল ওয়ার্ড দিয়ে সেরে দেওয়ার চেষ্টা করব, বাট সামটাইমস whenever we have an opportunity to put something on the plate, we will do it because we will show it off. আমরা আইএলটিএস স্পিকার হিসেবে যখন যাচ্ছি, এক্সামিনারকে আমরা ইমপ্রেস করার জন্য যাচ্ছি। So whenever we have an opportunity to put something that is really appropriate to use, we will use it. So to be honest, I don't enjoy cooking, but I do it when necessary. I'm gonna ask the question to a sentence structure ta kisher bolen to? Complex, compound, or simple? ভাইয়া এটা compound. It's a compound, right? You got it, right? এটা কি compound নাকি? But I do it when necessary. Yeah, it's a compound. ঠিক আছে, বিকজ এই বাট দিয়ে যখন আপনি একটা সেন্টেন্সের সেকেন্ড সেন্টেন্স আপনি ইউজ করতেছেন, হ্যাঁ, ক্রিয়েট করতেছেন, ফ্যান বয়েজ এর বাট দিয়ে যখন আপনি ইউজ করতেছেন, তখন হচ্ছে যে এটাকে কম্পাউন্ড বলা যায়, যে একটা সুন্দর একটা কম্পাউন্ড সেন্টেন্সও পেয়ে গেলেন আপনি। সো টু বি অনেস্ট দিয়ে আপনারা যে কোনো সেন্টেন্স, মানে যে কোনো না, আপনার অনেস্ট থটটাকে আপনারা ইউজ করতে, মানে আপনারা এক্সপ্রেস করতে পারেন। সো আই এম গোনা আস্ক দ্য কোয়েশ্চেন টু Shakiri right now. Shakiri, do you Yes. like Shakiri, do you like studying mathematics? No, not really. That's why I chose my grade in English. So Yeah. currently I am doing my আমরা কিন্তু প্র্যাকটিস করতেছি টু বি অনেস্ট বলতে, হ্যাঁ? Oh, okay. To be honest, I don't like mathematics. That's why I chose my undergrad as in English. So I'm doing studying in English. Great. I don't know why I missed it. No worries. There are multiple mistakes in grammar, but it's okay. Yes. Instantly আমি I আপনাকে বলি, আমি I'll say তো বুঝতে পারছি, বাট আই ডোন্ট নো আমি আজকে কেন যেন কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। That's why we are not here to judge anyone. We are not here to judge anyone like আপনি কি করতেছেন না করতেছেন, বাট আপনাকে ধরাই দিলে you will be aware, okay, I'm doing this kind of errors right now, I have to improve. So আপনি doing studying কখনো বলতে পারবেন না, studying itself is a verb, right? You cannot do Yeah. studying, right? So instead of that, you can say, right now I'm studying in English, right? Studying English at my university because I really do not like studying mathematics. There are complex functions, formulas. I do not like to remember those things, those stuffs. Yeah, এটা বলতে পারেন, right? But to be honest, টা দিয়ে বলতে হবে না. To be honest, I really do not like studying mathematics as they have multiple complex functions and formulas. I have to memorize those stuffs. So instead of that,
সো ইনস্টেড অফ দ্যাট, এই কথাটা শুনছেন আপনি, কথাটা দেখেন আপনি খেয়াল Yeah, করেন। yeah. So instead of that, I study English at my university. বুঝতে পারছেন? তো আপনার কিন্তু কথাটা কিন্তু দেখেন একটা ফ্লো চলে আসছে। Instead of saying ভাঙ্গা word, try to use these connectors or কি বলে connecting words. Instead of that, I do that. Right? So to be honest is a nice phrase to use যখনই আপনি সুযোগ পাবেন। এটা বলতে পারেন যেটা আপনি এক্সপ্রেস করেন আপনার honest thought. আচ্ছা, I'm gonna ask the next. Yeah, Sorry, প্রিয়া বলেন। I have a confusion actually. বলেন না প্লিজ। For instance, এই ওয়ার্ডটা আমি আসলে ইউজ করতে পারি না। যদি এটা মিনিংটা একটু ভাইয়া একটু বুঝাই দিতেন। আচ্ছা, কোন এটা কোন আবার কই ক্ষেত্রে থেকে এটা পাইলেন? আচ্ছা, তো We use for instance instead of for example. এক্স্যাক্টলি। ফর ইনস্ট্যান্স কথাটার মানে হচ্ছে যে এই ধরুন, আমরা বাংলায় বলি না ধরেন, অথবা বলি যে আমরা লেটস সেই, এই কথাটার জায়গায় আপনি ফর ইনস্ট্যান্স ইউজ করতে পারেন, ফর এক্সাম্পলের জায়গায় ফর ইনস্ট্যান্স ইউজ করতে পারেন। ইটস এ ডিফারেন্ট মানে ইটস এ সিনোনিম অফ ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স। Okay, but Let's proceed with the third phrase. I'm not sure about, but I think. So যখন আপনি ধরেন কোন একটা টপিক নিয়ে আপনি হচ্ছে যে আলোচনা করতে বলতেছে, but you're not certain about, you don't have any knowledge regarding that topic. Instead আপনি হচ্ছে যে এখন কি বলবেন, আপনাকে তো কিছু একটা বলতে হবে, রাইট? তো বলে কিন্তু আপনাকে এখন একটা ফ্রেজ চিন্তা করতে হবে যে আপনি বলতেছেন যে আপনাকে হঠাৎ করে ম্যাথমেটিক্সের একটা ধরেন একটা সিচুয়েশন নিয়ে আসলো। আমি এর আগেও বলছি, যখন আপনি দেখবেন যে আপনার পার্সপেক্টিভ থেকে আপনি বলতে পারতেছেন না যে আপনি কি করতে চান, সেটা আরেকজনের পার্সপেক্টিভকে ইউজ করবেন। পার্সপেক্টিভ মানে কি, মানে আরেকজন কিভাবে জিনিসটাকে দেখে সেভাবে আপনি ইউজ করে আপনি আনসার করবেন। এটা একটা ট্রিক্স দেখাইছিলাম আমরা যখন আমরা প্র্যাকটিস করতেছিলাম স্পিকিং, আই গেস ইন দ্য ফার্স্ট ট্রায়াল ক্লাস, ওখানে মনে হয় বলা হয়েছিল, কোন জায়গায় বলছি ভুলে গেছি। বাট মেইন কথা হচ্ছে যে আপনি পার্সপেক্টিভ চেঞ্জ করে হচ্ছে যে একটা কথা বলতে পারেন। যখন একটা টপিক আসলো যেটা আপনি জানেন যে এই টপিকটার ব্যাপারে, এই যেমন এখানে বলা হয়েছে, তো ওই আনসার্টেন সিচুয়েশন গুলোতে আপনি ইউজ করতে পারেন আই এম নট শিওর বাট আই থিঙ্ক। ঠিক আছে, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট বাট আই থিঙ্ক। সো এই কথাটা ইউজ করতে পারেন। যেমন এখানে কি বলছে, ইউজফুল when you're uncertain but want to keep speaking, আর স্পিকিং টেস্টে আপনাকে কথা বলে যেতে হবে, রাইট? সো এখানে বলছে আই এম নট শিওর বাট আই থিঙ্ক ইট টেকস অ্যারাউন্ড 6 hours to get there by bus. হ্যাঁ, এখন এই কথাটা হচ্ছে যে ধরেন ডিফারেন্ট, যেখানে আপনাকে কেউ টাইম জিজ্ঞেস করলো অথবা আপনাকে একটা কিছু জিজ্ঞেস করলো যে কোন ডিরেকশনে যাইতে হয়, হ্যাঁ, সো সেই ক্ষেত্রে আপনি বললেন যে আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট বাট আই থিঙ্ক ইউ হ্যাভ টু ডু দিস অর ডু দ্যাট। এই কথাগুলো আপনি শেষ মানে ইয়া করতে পারেন। অথবা ডু ইউ নো হাউ টু ডু ম্যাথমেটিক্স, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি বলতেই পারেন যে আই এম নট শিওর হাউ টু ডু ম্যাথমেটিক্স, আই এম নট শিওর ইফ আই নো, বিকজ you're not sure about your capacity to do mathematics, because we all know some kind of mathematics. Even if you don't know, you just say no, I don't know mathematics. এটা তো ডিরেক্টলি বলে গেল। বাট আমরা আই এম নট শিওর অ্যাবাউট যখন বলবো, যখন আমরা আনসার্টেইন, যে আমি পারি কি পারি না, আমি শিওর না, ঠিক আছে, তো সেক্ষেত্রে বলতে পারেন আই এম নট শিওর দ্যাট আই এম গুড অ্যাট ম্যাথমেটিক্স বাট আই থিঙ্ক আই ক্যান ডু সাম বেসিক অ্যালজেব্রা। ঠিক আছে, একটা এই টপিকে আপনি বলতে পারেন যে আপনি আনসার্টেন বাট কিছু জিনিস আপনি জানেন, সেটা আপনি বলতে পারেন গেস করে, অ্যাজাম্পশন করে। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনি আই এম নট শিওর বাট আই থিঙ্ক এই ফ্রেজটা ইউজ করতে পারেন। সো আই এম গোনা আস্ক প্রিয়া about something. Okay, Priya, do you know where the Cox Bazar is situated in Bangladesh? I'm not sure, but I think it is situated in the corner in Vibhager ইংরেজি কি বলিস? You should be back. Division. Division. In the division of Chattogram, actually. Yeah, that's right. That's nice way to say. So instead of like আপনি যেভাবে বলছেন, that's also nice. But চেষ্টা করবেন এভাবে বলার যে I'm not sure about the exact location, because আপনাকে কিছু ওয়ার্ড আপনি ইউজ করতে পারেন, রাইট? আপনি যে কথা লোকেশন যেহেতু জিজ্ঞেস করছি, I'm not sure about the exact location, but I think it's somewhere in the southern part of Bangladesh, or someone south of Bangladesh. হ্যাঁ, somewhere south of Bangladesh, সে কথা বলতে পারেন। So it's all right, আপনি একেবারে এক্সাক্ট ইয়া করে বলতে হবে তাই না, বাট ওই I'm not sure-টা ইউজ করতে পারেন। I'm not sure if I'm good at mathematics, I'm not sure if I know the perfect location, তারপরে কি আপনি গেস assumption-টা বলতে পারেন। ঠিক আছে সবার?
জি ভাইয়া। এবার আমরা আসি ইট ডিপেন্ডস অন। আমরা কিন্তু অনেক জায়গায় বলি ইট ডিপেন্ডস কথাটা, রাইট? আমরা কেউ যদি জিজ্ঞেস করে, "তুমি কি আমাকে টাকা দিতে পারবা?" ইট ডিপেন্ডস যে তুমি আমাকে কখন ফেরত দিবা। আচ্ছা, এনিওয়ে তো যেটা বলতেছিলাম, it used to show that your answer can change based on different factors. So আপনি যদি আমাকে পরে টাকা দেন, I might not give it to you right now. But আপনি যদি আমাকে টাকা দিব, ঠিক আছে? So anyway, so এখানে একটা এক্সাম্পল দেয়া আছে। So someone asks যে, would you like to go for a walk? So এখানে অ্যান্সারটা হচ্ছে, it depends on the weather. If it's sunny, I'll go for a walk. এটা বোঝা গেছে? জি এটা ভাইয়া। কিন্তু আপনারা যখন স্পিকিং এ বলবেন তখন কিন্তু অনেক জায়গায় আপনারা এটা ইউজ করতে পারতেছেন। আপনাকে জিজ্ঞেস করা হইলো যে আ এই যে শাকিলিকে জিজ্ঞেস করা হইলো যে, "Do you like to go for shopping?" এই কথাটা স্পিকিং এ আসতেই পারে। রাইট? "Yes, I want to go for shopping." এটা বলতে পারেন। কিন্তু আপনি আবার বলতে পারেন, "It depends on the Depends weather." on my অথবা mood. It depends on my mood as well. It depends on my mood. If I feel really up for it, I'll go for shopping. ঠিক আছে? এই কথাটা হচ্ছে যে ধরেন এখানে লিখতে পারেন। If I মানে এখানে কিন্তু কন্ডিশনাল ও ইউজ করা হয়ে গেছে। If I am up for it or if I have a calm mind, I can go for that. It depends কথাটা তো বুঝছেন। Some factors এ মানে একটা ফ্যাক্টরস এর উপর বেসড করে আপনার আনসারটা চেঞ্জ হইতে পারে। ঠিক আছে? সো যেমন যেকোনো কোয়েশ্চেন করলো, সো আপনি সেক্ষেত্রে আপনি আবার অন্য কথাও বলতে অন্য যেকোনো টপিকেও আনসার মানে কোয়েশ্চেন করলো আপনাকে যে, "ডু ইউ লাইক ইটিং ফুড আউটসাইড?" অথবা, "ডু ইউ লাইক ইটিং ফুড টু এনিওয়্যার আউটসাইড?" সো আপনি তখন বলতে পারেন, "ইট ডিপেন্ডস অন সাম ফ্যাক্টরস such as hygiene and the ratings I see on Google." এই ধরনের কথা বলে and depending on those factors, I decide whether to go outside or not. ঠিক আছে? So it depends টা clear, right? জি ভাইয়া। Right now আমরা 5 নম্বরে আসি। সেটা হচ্ছে যে I've never thought about it before. I've not thought about that before, but এটা হইতেছে যে ধরেন to buy some time as well. আপনি একটু এই কথাটা বলে কিছু টাইমও ওয়েস্ট করতে পারেন। কারণ আমরা যখন ইনস্ট্যান্ট কথা বলার চেষ্টা করি, তখন আমরা ডিরেক্ট অ্যান্সারে না গিয়ে sometimes unknown একটা সিচুয়েশনে চলে আসতো। মানে unknown একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গেলেন আপনি। যেটা আপনি আনসার করতেই পারবেন না। ঠিক আছে? সো এই কথাটা তখন আপনি আস্তে করে ইউজ করতে পারেন। ফিলার ওয়ার্ড বলা যায় এটাকে। I've never really thought about that before, but if I have to talk about it, I'd say এই কথাটা এক্সপ্রেশনটা বোঝার চেষ্টা করেন। তো এক্সপ্রেশনটা বোঝার চেষ্টা করেন। এই যে এখানের মধ্যে লেখা আছে, "It's a great phrase to buy time, still respond thoughtfully." ঠিক আছে? যেমন আপনি কি ট্রাভেল ব্লগার হইতে চান কিনা? Would you like to be a travel blogger? তো এই কথা বলতে গেলে তখন আপনি এই কথাটা তো unknown আপনার জন্য হয়তো, রাইট? I've never really thought about it before. Uh, but but maybe I'd like to be a travel blogger or something else, whatever you think. ঠিক আছে? সো আপনি অথবা না হইতে চাইলে অন্য কিছু একটা কথা বলবেন আরকি। বাট সামথিং দ্যাট ইজ আনফ্যামিলিয়ার, a topic is unfamiliar, আপনি কিছু টাইম বাই করার জন্য হচ্ছে যে এই ফ্রেজটা ইউজ করতে পারেন। আর এখানে খেয়াল করেন এখানে I have never বলে নাই। এখানে বলছে I've never, I've একসাথে কিন্তু I've never, ঠিক আছে? So I've never thought about that before, but ঠিক আছে? সেই যদি আপনারা একটা ওয়ার্ড রেডি করেন। আমি কাউসারি প্রিয়াকে জিজ্ঞেস করব। প্রিয়া, would you প্রিয়া, would you like to be a teacher? Actually, I've never thought about that before, but in the last of my graduation, I have been thinking about that because teaching is very easy and quite time consumption career. I think for a girl, teaching is best for profession, and it's also safe. Teaching is a safe Okay. career. First, that's it. Yeah. Okay, nice. Okay, so there are some instant feedback. First of all, you said you've never thought about it. Later, you say you've been thinking. So it's a contradiction of the words. So if you have never thought about it, you have to say, but I think it's a very interesting, it could be a very interesting career. এই কথা বলে আপনার করতে হবে। কিন্তু আপনি যদি বলেন যে I've been thinking about teaching, then it's like a contradiction. আপনি I've never thought about that before, আবার আপনি বলতেছেন যে you've been thinking about teaching, right? So এটা একটা কথা। আরেকটা কথা বলছেন আপনি it's a time consumption career. Time consumption career
it's not the perfect vocabulary. You can say time consuming career. ঠিক আছে? Because you're using a noun in before a noun. You cannot use two nouns before a noun. It has to be an adjective. An adjective of consumption is consuming. আমি কিছুটা গ্রামার সেন্সে কথা বলতেছি। তো ধরেন কনজাম্পশন একটা কথা আর ক্যারিয়ার একটা কথা, দুইটাই নাউন, রাইট? আপনি যখন দুইটা নাউনকে একত্রে বলবেন, দ্য ফার্স্ট নাউন, আপনি যদি কোন দিক থেকে দেখতেছেন আপনারা, আমি জানি না, আপনারা মনে হয় এদিক থেকে দেখতেছেন। আচ্ছা, যে দিক থেকে দেখেন, দ্য ফার্স্ট নাউন is an adjective. It should be adjective, so it has to be in adjective form. It cannot be in a noun form. Consumption is noun, right? Consume is verb. Consuming is the adjective form of consumption. So আপনাকে বলতে হবে consuming career. Career is another noun. So consuming career, right? Yes. বুঝতে গেছেন? আচ্ছা, এইটা গেল। এবার অলমোস্ট শেষের দিকে আসি। আমি এই ফাইনাল ইয়ারটা শেষ If I করে say I've never thought about that before, but after finishing my graduation, I will think about it. Is it okay? it's okay as well. It's okay as well. But to try to explain as well. Try to explain why do you think about it? যদি আপনি বলেন যে but after the graduation, I might give it a go. I might give it a go because it sounds really interesting. It sounds like an interesting career. Or বলতে পারেন যে it sounds like I have seen some of my teachers. They have really relaxing life, stable income, something like that. কিছু একটা বলতে হবে যে মানে একটা জাস্টিফিকেশনও দেওয়ার চেষ্টা করবেন কেন আপনি হঠাৎ করে টিচার হওয়ার চিন্তা করতেছেন, because you have never thought about it before. But right now that I'm hearing from you as an examiner, বলবেন আর কি, right now as I'm getting the idea from you, I might give it a go because I have seen, because দিয়ে আপনি এই কথাটা শুরু করবেন, because I have seen some of my teachers have a really stable life. They have a very peaceful work environment. এই কথা বলে আপনি জাস্টিফিকেশন দিবেন কেন আপনি হঠাৎ করে আপনার ক্যারিয়ার নিয়ে চিন্তা করতেছেন। আপনি তো বলছেন ঠিক আছে, বাট আপনি এটাকে জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা করবেন। Okay. আচ্ছা, ফাইনাল one example that comes to my mind, এই যে কথাটা আমরা ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, টু ইলাস্ট্রেট বলি না, এই সেম কথাটাই আপনি একটু ইয়াও করতেছেন, যে একটু হচ্ছে যে ধরেন টাইমও কনজিউম করতেছেন, প্লাস হচ্ছে যে ধরেন একটা ফ্রেজ, বিভিন্ন ধরনের ফ্রেজ ইউজ করতে পারেন। এই কথাটা আপনি বলতেছেন যে ওয়ান এক্সাম্পল দ্যাট কামস টু মাই মাইন্ড, মানে ইন্ট্রোডিউস করতেছেন কোন একটা এক্সাম্পলকে, ঠিক আছে? তো ফর এক্সাম্পল না দিয়ে আপনি ওয়ান এক্সাম্পল দ্যাট কামস টু মাই মাইন্ড বলতে পারেন, অথবা কামস টু মাই মাইন্ড। এখানে মাই বললে একটু বেশি পার্সোনালাইজ শোনায়। ওয়ান এক্সাম্পল দ্যাট কামস টু মাইন্ড ইজ when I volunteered at a local charity. এই কথাটা মানে ভলান্টিয়ার মানে তো জানি, ভলান্টিয়ার মানে হচ্ছে, তো এই কথা বলে আপনারা একটা এক্সাম্পলকে ইন্ট্রোডিউস করতে পারেন। ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স না বলে আর কি, স্পিকিং এর সেন্সে, নট রাইটিং এর সেন্সে। হ্যাঁ, এখানে এগুলো হচ্ছে যে স্পিকিং এর সেন্সে বলা হচ্ছে। So if I'm gonna ask someone, I'm gonna ask Shakiri right now. Shakiri, tell me about some place you have visited recently. One example that comes to mind is Yuzu. That is a restaurant, and I tried their Chinese food, fried rice, chicken fry. Yeah, it's And all right. one of the dessert, chocolate lava cake. The dessert was really delicious. I like it. I would recommend everyone to go there and try it once in a life. That's nice. আপনি রিকমেন্ড কথাটা ইউজ করতে পারেন, এটা কিন্তু অনেক সুন্দর একটা ইম্পর্টেন্ট একটা গ্রামার। I recommend people go there, right? এই কথাটা আপনি ইউজ করছেন, খুবই ভালো। নাইস, ভেরি নাইস। আপনাদের মধ্যে অনেক অ্যাডভান্স ক্যাপাবিলিটি আছে, জাস্ট প্র্যাকটিসের জন্য হচ্ছে যে দেখা যাচ্ছে যে আপনার আরো লাইক ভালো করতে পারবেন প্র্যাকটিসটা শুরু করে দিলে। সো দিস ইজ দ্য ওয়ে। আমরা যে কয়টা দেখলাম ফ্রেজ গুলো দেখলাম, এগুলো খুবই নাইস, এবং এগুলো হচ্ছে যে আপনারা প্র্যাকটিস করবেন। আমিও তো আপনাদেরকে দিয়ে দিব স্লাইডটা দেখে আপনারা এটাকে হচ্ছে যে আপনাদের ডেইলি লাইফে ইউজ করার চেষ্টা করবেন। গেল একটা। দুই হচ্ছে যে আমি বলছিলাম যে আজকে ক্লাসটা শেষ করবো আমাদের একটা প্র্যাকটিসিং একটা দিয়ে, একটা মেথড দিয়ে, যে মেথডটা আমরা বলছিলাম যে দেখে শেখার ক্ষেত্রে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি যদি এখন এক কন্টেন্ট রেডি করি, এখানে কন্টেন্ট শেয়ার করি, আমাদের পেজ থেকে শেয়ার করি, তো সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন। ওকে, একটা মিনিট সময় দেন। ধরেন আমরা হচ্ছে যে
আপনারা বলেন তো কার কথা শোনা যায়? আপনার কোন একটা ইংলিশ স্পিকারের কথা বলেন যার কথা আপনি শুনতে চাচ্ছেন। Steve Jobs. স্টিভ জবস, রাইট? ওকে, স্টিভ জবস স্পিচ। ওর কথাগুলো না একটু পুরানো তো, একেবারে ক্লিন কোনো কথাবার্তা না। আমি একটু ক্লিন কথাবার্তা শুনতে চাচ্ছি। Yeah, go for Donald Trump. হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পের কথা তো বেশি। But ডোনাল্ড but I find it funny. I don't know why political yeah. কথাবার্তা তারপরে অনেক funny লাগে। It might be funny, but it's really not that clear. আমি যদি আপনাকে বলি, it's really not that clear. ওর মতো কথা বলতে গেলে আপনার হচ্ছে যে ধরেন অত বেশি আপনি ভালো বলতে পারবেন না আর কি, ওর মতো কথা আর কি। আমি হচ্ছে যে আপনার ভাই, আমি সোজা কথা, আমি নাভাল রবিকান্তের কথা বারবার বলি। আমি নাভাল রবিকান্তের কথাই আমি হচ্ছে যে যদি দেখাই আপনাকে, সেটা আপনি ধরেন এই দেখতে পারেন। আমি আপনাকে নাভাল রবিকান্তের কথা শোনাই পারবেন যে কিভাবে। এই যে দেখেন এই কথাটা। এখন আমরা কিভাবে শেয়ার করবো এটাকে? এটাকে যদি আমি ওয়ার্ড সহ শেয়ার করতে চাই, অ্যাডভান্সে যাই, কম্পিউটার অডিওটাকে আমি অন করে দেই, স্টোরিও। আমি জানি না এটাকে শেয়ার সাউন্ড, শেয়ার সাউন্ড। হাউ ক্যান আই শেয়ার মাই সাউন্ড? First of all, I'm gonna share the sound screen, desktop 2. Okay, this is the first thing I'm sharing, but I'd like to know how can I share. Yeah, I think I can share sound right now. Just let me know if you guys are hearing this. Sorry, ma'am, could you repeat, please? What did you You say? didn't play it. Are you দেখেন there? তো? I'm there. আপনারা কি শুনতেছেন আমার কথা? মানে আমি যখন ভিডিওটা ছাড়লে আপনারা কি শুনতেছেন কিনা Go দেখেন। based on your whims, whatever you're interested in. Audible. I was raised Audible না? That's nice. Yeah. That's nice. যাক, আমি এটা খুঁজে পাইছি কিভাবে করে। That's a good thing. আচ্ছা, let's do this. আমরা হচ্ছে যে 2 মিনিটের জন্য 2 মিনিট না, 30 সেকেন্ডের জন্য আমরা ওনার কথা শুনবো এবং 30 সেকেন্ডের মধ্যে আমি দেখাবো যে কিভাবে আমি প্র্যাকটিস করতেছি। হ্যাঁ, বিসমিল্লাহ। I was raised by a single mom in New With York, and subtitle. she used the local library as a daycare center because it was a very tough neighborhood. And so she would basically say, when you get back from school, go straight to the library and don't come out until I pick you up late at night. So I এই যে এই কথা, until I pick you up late at night, ঠিক আছে? Until I pick you up late at night. used to basically live in the library, and I read everything. I read every magazine, I read every pictograph, I read every book, I read every map. I just ran out of stuff to I read every book, I read every map, a magazine. read. I just read everything. So I got over this idea of that reading a large number of books or reading a book to completion as a মানে এক্স্যাক্টলি যেভাবে দেখবো সেটা হচ্ছে যে ও যেভাবে বলতেছে আমি 5 সেকেন্ড শুনে ওটাকে রিপিট করার চেষ্টা করব। এটা হচ্ছে যে মানে এটা দেখতে একটু হাস্যকর শোনাবে যদি আমি করতে যাই এটা। যখনই শুনবেন 5 সেকেন্ডের মধ্যে আমরা ওকে রিপিট করার চেষ্টা করব, ওর কথাগুলো রিপিট করার চেষ্টা করব। হি ইজ এ লিটল বিট ফাস্ট স্পিকার, বাট আপনারা যদি মনে করেন যে ও ফাস্ট স্পিকার, সেক্ষেত্রে আপনারা চাইলে এই প্লেব্যাক স্পিডটাকে একটু কমায় দিতে পারেন, 90 করে দিতে পারেন, ঠিক আছে? যদি মনে ফাস্ট স্পিক করতেছে, আমি 90 করে দিলাম। vanity metric. Because really, when people are putting up photos on Twitter, When people are putting photos on Twitter, ঠিক আছে? এখানে So we subtitle, are gonna pause it, try no. to You're not gonna pause it right now. You try to listen to it and try to mimic it. Try to mimic Okay. as you go. Don't pause every other time because it will hinder your fluency as well, right? আপনি কিছুক্ষণ পর যদি পজ করে করতে পারেন, no worry, কিন্তু try to mimic with him, right? So what I'm going to do, I'm going to mimic with him. You try to see, আমাকে দেখেন কিভাবে মিমিক করতেছি, তাইলে হচ্ছে যে ওভাবে করে। এবং এখানে আমি বলে রাখি, আপনার লাইক একটু একেবারে এক্স্যাক্টলি হয়তো নাও হইতে পারে আমার, কিন্তু আমি এখন প্র্যাকটিস করতেছি। সো আমি ওর সাথে যদি প্র্যাকটিস করতে থাকি, তাহলে কথাবার্তা দেখবেন যে কিছুটা মতো হয়ে গেছে এবং অনেক কথা দেখবেন আমি ওর থেকে নতুন ওয়ার্ডও শিখতেছি। তো সেক্ষেত্রে আমি বলবো যে 1 মিনিটের ওয়ার্ড, মানে 1 মিনিটের একটা স্পিচ আপনারা টার্গেট করবেন যে আমি এই 30 সেকেন্ড থেকে 1 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত এই পোর্শনটা আমি ওর থেকে ওকে মিমিক করতে চাচ্ছি। তো এটাই বারবার শুনবেন, এটাই বারবার আপনারা হচ্ছে যে মিমিক করবেন এবং পরবর্তীতে এই 1 মিনিটে কি বলছে এটাকে আপনি আন্ডারস্ট্যান্ড করারও চেষ্টা করতে থাকবেন যে এই 1 মিনিটে ও কি বুঝাইতে চাইছে। এতে করে হবে কি, আপনার ভোকাবুলারি বাড়বে, আপনার কনটেক্সটটা বুঝতে পারবেন কোন কনটেক্সটে এই ভোকাবুলারি ইউজ করতেছেন, পাশাপাশি আপনার প্রোনাউন্সিয়েশন এবং ফ্লুয়েন্সিটা বাড়বে। সো লেটস ডু ইট। আমি একটা টার্গেট করি, একটা সময় টার্গেট। or Instagram of look at my
pile of books that I'm reading. It's a show off thing. It's a signaling thing. right? Yeah, sure. And the reality is, I would rather read the best 100 books over and over again until you get enough advice এখান it all থেকে শুরু cancels to করতেছি। zero. Exactly. Anymore to complete books. I read to, so I don't read anymore to complete books. I read to satisfy my genuine intellectual curiosity. Complete আমি এখান books. থেকে I শুরু করি read কথাটা, for এটা Instagram of বলা look at my হচ্ছে, হ্যাঁ। pile of books এখান that থেকে I'm বলা reading. হচ্ছে। It's a show off Exactly. thing. It's a signaling thing. right? Yeah, sure. And the reality is, I would rather read. এই যে 6:24 থেকে 6:24 থেকে আমি ওর কথা কপি করা শুরু করব। It's a show off thing. It's a signaling thing. right? Yeah, sure. And the reality is, I would rather read the best 100 books over and over again until I absorb them rather than read Absorb them all the rather books. than- Right. Yeah, because your brain has finite information in finite space. You get enough advice, it all cancels to zero. You get enough advice. There's to a lot of cancel. nonsense in books out there too. There's a lot of nonsense. So I don't read anymore to complete books. I read don't to read anymore satisfy to my complete genuine intellectual curiosity. Satisfy And my it can be genuine anything. It could be intellectual nonsense. It could be history. It could be Curiosity. fiction. It could be science. It could be sci-fi. These days it's mostly sci-fi, philosophy, science, because that's just what I'm These interested days, in. mostly sci-fi But and I will philosophy read that for I'm most understanding. interested So a really good এবার বুঝা গেছে আমার কথাটা কি বলতে চাচ্ছি? জি ভাইয়া। Yeah, footsteps. এটা আমি কিন্তু অনেক ওয়ার্ড মিস করতেছি ওর, বিকজ ও অনেক ফাস্ট স্পিকার, কিন্তু স্টিল আমি ক্যারি অন করে গেছি। 2-3টা ওয়ার্ড যেগুলো মিস করছি এগুলো নিয়ে এত চিন্তা করার সময় নাই। আমি পজ করছি একবার, যদিও চিটিং করছি, কিন্তু আমি বলতে চাচ্ছি যে আপনারা যাকে আপনার কাছে কমফোর্টেবল মনে হবে, যে স্পিকারকে আপনার কাছে কমফোর্টেবল মনে হবে, সেই স্পিকারের কথাটা শোনেন এবং ওর সাথে করে আপনি কথা বলার চেষ্টা করেন। এটাতে আপনার স্পিকিং ক্যাপাবিলিটি রাতারাতি ইমপ্রুভ করবে, রাতারাতি। লাইক আপনি 1 ঘন্টা যদি স্পেন্ড করেন এটার পেছনে, এই 1 ঘন্টা আপনার স্পিকিং ক্যাপাবিলিটি ইমপ্রুভ করবে, ঠিক আছে? এবং ওই 1 মিনিটই আপনি প্র্যাকটিস করেন, জাস্ট ওই 1 মিনিটের কথা। কম কষ্ট কিন্তু কম না, খেয়াল করছেন? গান ছুটে যায় কিন্তু, ঠিক আছে? কারণ আমি ওর কথা শুনতেছি, ওকে রিপিট করতেছি, বোঝার চেষ্টা করতেছি। আবার এখানে আছেন, দেখতেছেন, না পারলে বলবেন যে Not really ভাইয়া। We are more noob than you. নুব বা ইয়ার কথা না। যখনই একটা চ্যালেঞ্জ আসে না, পরীক্ষা আপনি আমাকে বলেন এখন আইএলটিএস পরীক্ষা দিতে বাবু, ঠিক আছে? পরীক্ষা দেওয়ার সময় পরীক্ষা আসলেই হচ্ছে যে মানে ঘামানো হয়, এটা তো ন্যাচারাল। কিন্তু আমার কথা হচ্ছে যে Even though one আপনারা of my faculty got 7.5 in IELTS exam, I was like, he got 7.5, then I will get 4. এটা আপনার আসলে ভুল ধারণা। কারণ ফ্যাকাল্টি মেম্বার্স বলেন, বা ধরেন আমার একটা ফ্যাকাল্টি মেম্বার ছিল, উনি 6ও পায় নাই আইএলটিএস এ। ইনফ্যাক্ট 6 পায় নাই দেখে উনি পিএইচডি করতে পারতেছে না বা পারে নাই। আমি ওনাকে করতেছি না, বাট ফ্যাক্ট হচ্ছে যে সবার আইএলটিএস এর ক্যাপাবিলিটি একই রকম হবে না। অনেক নেটিভ স্পিকাররাও 8 পাবে না, 9 পাবে না, অনেক নেটিভ স্পিকার। কারণ প্র্যাকটিসটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ইনফ্যাক্ট অনেকে আইরিশ অ্যাকসেন্টে কথা বলে, অনেক স্কটিশ অ্যাকসেন্টে কথা বলে। ওদেরকে আপনি যদি আইএলটিএস এর এক্সাম দিতে বলেন, অনেক সময় দেখা যাবে যে ভালো করতেছে না, কারণ ওরা ক্লিন স্পিচ করতে পারতেছে না, ক্লিন স্পিচ দিতে পারতেছে না। সেক্ষেত্রে বাংলাদেশিতে আমাদের কিন্তু ভাওয়েল কনসোনেন্ট অনেকগুলা। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের ভাওয়েল অনেকগুলা। সো অনেকগুলো ভাওয়েল থাকার কারণে আমরা কিন্তু একটাকে আমরা রপ্ত করতে পারি অনেক ইজিলি, যেটা আবার ইংলিশে পারে না। ইংলিশে ভাওয়েল এই সরাই সরাই রসি দীর্ঘি রস্বই ক্লিন স্পিচ নাও করতে পারে। তো এটা ইমপ্রুভ করার জন্য যে মেথডটা মাত্র দেখাইলাম, যে দেখেন, লার্ন করেন, হচ্ছে যে এটাকে শেখার চেষ্টা করেন, মানে এটাকে কমপ্লিট করার চেষ্টা করেন। সো দিস ইজ ইট অ্যাবাউট টুডে। আপনাদের আজকে ক্লাস এটা এতটুকুই থাকলো মোটামুটি। আমরা নেক্সট কখন ক্লাস নিব বলেন? I don't have any problem at night, so আচ্ছা, আপনাদের রাতে কোনো সমস্যা নেই? ইয়া, আপনি আছেন? ভালো মানে 9:30 একটু আর্লি হয়ে যায়। 9:30 আর্লি হয়ে যায়, তাহলে 9:45 করি। জি ম্যাম, okay. 9:45 আই থিঙ্ক ইজ এ গুড টাইম। কালকে হ্যাঁ, করি, যদি হ্যাঁ? আপনার কোনো কালকে সমস্যা না থাকে। না, আমার কোনো সমস্যা নেই, কালকে না। আসলে একটা কাজ করি, কালকে আমার 9:45 কালকে আমি জাস্ট একটা কাজ করব, আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিই। কালকে আমরা জাস্ট কিছুক্ষণের জন্য ক্লাস করব, ওটাকে ধরতে পারেন যে 1 আওয়ার একটা শর্ট ক্লাস করব। জাস্ট আপনাদের যে হোমওয়ার্কটা দিব সেটাকে আমরা হচ্ছে যে করব, সেটা হচ্ছে যে কোনো একটা স্পিকারের 30 সেকেন্ডসের ক্লিপ নেবেন এবং সেই 30 সেকেন্ডস হচ্ছে যে আপনারা স্পিকারের সাথে রিপিট করবেন। রিপিট করে আপনারা বলবেন যে কোন স্পিকার, এবং হচ্ছে যে ধরেন
কোন পোর্শনটা আপনারা ইয়া করছেন সেটা আমাকে ক্লাসে রিপিট করে বলবেন, ঠিক আছে? আমি দরকার হলে আপনাকে আপনাদের সবাইকে সেম স্পিকার দিব, আমিই দিয়ে দিব দরকার হলে, এবং কোন পোর্শন থেকে কোন পোর্শন হচ্ছে যে আপনারা শিখতে হবে বলবো, এবং সেই 30 সেকেন্ড স্পিচটা স্পিকারের মতো করে আপনারা শিখবেন। নট স্পিকার এটা বলছি আমি আমার স্টাইলে বলছি তা না, আপনি স্পিকারের সাথে কথা বলে ওই ওই অ্যাকসেন্ট না, ওই প্রোনাউন্সিয়েশনে অথবা ওই ফ্লুয়েন্সিতে আপনি বলবেন, ওই হারমোনিটা ইউজ করবেন যেভাবে যেভাবে ও পজ করতেছে, ঠিক আছে? দ্যাট মিনস রেপ্লিকেট অথবা মিমিক করার চেষ্টা করবেন, ঠিক আছে? কালকে আমরা একটা 9:45-এ বসি, আমরা কালকে একটা ক্লাস নিয়ে নেই টেইলে, ঠিক আছে? ওকে ভাইয়া। ভাইয়া ওকে, হ্যাঁ হ্যাঁ দিদার বলেন। ভাইয়া হ্যাঁ ক্লাস বলেন। তো সব নিয়ে নিচ্ছি, কিন্তু আমি তো একটা তো ঠিক মতো ক্লাস করতে পারতেছি না, খুব মিস করতেছি। সমস্যা নাই, আপনি রিপিট করবেন যে ক্লাসগুলো মিস করতেছেন। আর হচ্ছে যে আমাদের এইটা সেশনগুলো কিন্তু রেকর্ডেড থাকতেছে, সো আমরা রেকর্ডেড ক্লাসটাও দিয়ে দিব, ঠিক আছে? কালকে আমরা 9:45-এ পারবেন না আপনি কালকে? আমি মনে হয় এই সপ্তাহ পর্যন্ত হসপিটাল থাকবো, আচ্ছা যদি সমস্যা নাই, আপনি অবস্থা ভালো হয় স্পিকিং এর পার্টটা দরকার হইলে নেক্সট ক্লাসের সাথে আবার নতুন করে করেন স্পিকিং পার্টটা, যেহেতু স্পিকিং পার্টটা আপনার ম্যাক্সিমাম মিস যাচ্ছে, বাট আপনি রেকর্ডেড সেশনটা পাচ্ছেন। আর প্র্যাকটিসের সময়টা হচ্ছে যে দরকার হলে নেক্সট সেশনে আপনি প্র্যাকটিস করবেন আলাদাভাবে, ঠিক আছে? ডোন্ট ওয়ারি, আপনি তো অ্যাটলিস্ট পার্টিসিপেট করতেছেন, এটা আপনাকে অ্যাপ্রিশিয়েট করতে হবে, এত প্রবলেমের মধ্যে আপনি পার্টিসিপেট করতেছেন, এটাই অনেক। কালকে আমরা হচ্ছে যে 9:45-এ বসতেছি, আমরা আপনাকে হচ্ছে যে হোমওয়ার্কটা দিয়ে দিব, ঠিক আছে? যে কোন পোর্শনটা হচ্ছে যে আপনারা মিমিক করার চেষ্টা করবেন, ওকে? ঠিক আছে। ওকে, গুড নাইট, ওকে ভাইয়া। গুড নাইট, আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ।